সালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী, আমি আলোচনায় ছিলাম অন্তরক সমীকরণ অধ্যায়ে। দুইটা পদ্ধতি, একটা অন্তরক সহগ পদ্ধতি আর একটা অন্তরক পদ্ধতি। আমরা অন্তরক সহগ পদ্ধতিতে আসছি। আরেকটা ক্লাস আমি নেব অন্তরক সহগ পদ্ধতির। খেয়াল করি সব একটা কোশ্চেন আমি দাঁড় করে রাখছি, যেটা 2009 সাল এবং 11 সালে এসেছিল। অনেক ইম্পর্টেন্ট অবশ্যই। 2dy/dt + 4y = 6 এবং y of 0 = 1 হলে সমাধান নির্ণয় করো। সমাধান নির্ণয় করো মানে নির্দিষ্ট সমাধান পর্যন্ত তোমাকে যেতে হবে, সাধারণ সমাধান এবং নির্দিষ্ট সমাধান। তারপরে কি বলেছে, এবং শুদ্ধি পরীক্ষা করো। দেখো অ্যান্সার দেয়া আছে 2dy/dt + 4y = 6, ইকুয়েশন নাম্বার 1। তো এখানে দেখো কনস্ট্যান্ট বা স্থির মান আছে এবং প্রথম ক্রমের উপরে পাওয়ার নাই, মানে পুরাটার উপরে পাওয়ার নাই মানে কি 1 আছে, অর্থাৎ প্রথম ক্রমের প্রথম মাত্রার কনস্ট্যান্ট মান আছে মানে কি অসমজাতীয় অন্তরক সমীকরণ, যা প্রথম ক্রমের প্রথম মাত্রার অসমজাতীয় অন্তরক সমীকরণ। এর সমাধান হবে y of t = এখানে y এর মান কার উপর নির্ভর করে? t এর উপর। নিচে d এর সাথে কি আছে? t আছে, মানে t স্বাধীন চলক। t তে টাইম সময়, y হচ্ছে অধীন চলক বা অচলক। y এর মান নির্ভর করে টাইমের উপর, চলক y এর মান নির্ভর করে টাইমের উপর। dy/dt y of t = yc + yp। yc-টা কি? কমপ্লিমেন্টারি ফাংশন, সম্পূরক অপেক্ষক। আর yp-টা কি? পার্টিকুলার ইন্টিগ্রাল, সুনির্দিষ্ট সমাকলক। তো এখন দেখো প্রথমে yc নির্ণয় করি। yc নির্ণয় করি। yc কিভাবে আসবে দেখো রে, 2dy/dt + 4y = 0, অর্থাৎ সমজাতীয় অন্তরক সমীকরণ হবে। yc নির্ণয় করতে গিয়ে সমজাতীয় অন্তরক সমীকরণ করতে হবে। কনস্ট্যান্ট মান বা স্থির মানটা তুলে দিতে হবে। অন্তরক সমীকরণ হবে 2dy/dt + 4y = 0। এটা 2 নম্বর ইকুয়েশন দিতে পারো। এটা 2 নম্বর ইকুয়েশন কোনো কাজে ব্যবহার হবে না, এখানেই আমরা এটা কাজ ব্যবহার করব যা করার। তো দেখো 4y-টাকে ডানে নিয়ে যাচ্ছি। 2dy/dt = -4y। dy/dt = -4y -4/2 y বলতে পারি। 2টাকে ডান পাশে নিয়ে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে। তো এখানে আমরা কাজ করতে পারি dy/dt = -2y। 4কে 2 দ্বারা ভাগ কি হবে? -2। এখন উভয় পাশে 1/y দ্বারা গুণে এই y-টাকে তুলে দেওয়ার জন্য 1/y dy/dt = 1/y -2y। 1/y dy/dt = y উঠে গেল, কি হবে? -2। 1/y dy = -2 dt। dt-টা যদি 2 এর সাথে গুণ করি কি হবে? 2 dt হবে। সমাকলন 1/y dy = সমাকলন 2 dt। দেখো কি হচ্ছে? সমাকলন 1/y dy মানে কি? log y + c1 = -2 dt। তাহলে সমাকলন k dt,
তাহলে কে টি মানে 2t প্লাস c2 log y is equal minus 2t plus c2 minus c1 log y is equal minus 2t plus c2 minus c1 মানে কি কনস্ট্যান্ট থেকে কনস্ট্যান্ট যোগ করো আর বিয়োগ করো, একটা কনস্ট্যান্ট হবে। এখন উভয় পাশে আমরা একই বেজ নিতে পারি। দেখো কি করছি, ওয়াইসি নির্ণয় করতেছি, এরপরে কি করব, ওয়াইপি নির্ণয় করব। খেয়াল করো, ওই লাইনের পরের লাইন হচ্ছে ই লগ ওয়াই ইজ ইকুয়াল ই টু দি পাওয়ার মাইনাস 2t প্লাস সি, বোথ সাইড বেজ ই নিয়ে। ই লগ ওয়াই ইকুয়াল আমি কি বলতে পারি, ওয়াই, যেহেতু এখানে বলতে পারো যেহেতু এক্স ইকুয়াল ই লগ এক্স, তাহলে ই এক্সের জায়গায় ওয়াই ভাবো, বা ওয়াই ইজ ইকুয়াল ই লগ ওয়াই ইজ ইকুয়াল এ টু দি পাওয়ার মাইনাস 2t ইন্টু এ টু দি পাওয়ার সি। সূচকের সূত্র এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন, এ টু দি পাওয়ার দুইটা এ একই বেস গুণ অবস্থা আছে, একটা এ কমন, এম প্লাস এন, এটা প্লাস এইটা, তা এইটা থেকে আমি এটা আসতে পারি। এখন দেখো ওয়াই ইজ ইকুয়াল এ টু দি পাওয়ার মাইনাস 2t ইন্টু এ টু দি পাওয়ার সি এর মান কি এ, যেহেতু এ টু দি পাওয়ার সি ইজ ইকুয়াল এ, অতএব ওয়াই অফ কি ওয়াই ইকুয়াল এ ই মাইনাস 2t, অতএব কমপ্লিমেন্টারি ফাংশন হবে, কমপ্লিমেন্টারি ফাংশন বা সম্পূরক অপেক্ষক, মেন্টারি ফাংশন হবে ওয়াই সি ইজ ইকুয়াল এ ই মাইনাস 2t। এখন পার্টিকুলার ইন্টিগ্রাল নির্ণয় করবো আমরা। কি পাইলাম আমরা, ওয়াই সি ইজ ইকুয়াল এ ই মাইনাস 2t, এটা খেয়াল রাখবেন। এখন কি করব, পার্টিকুলার ইন্টিগ্রাল নির্ণয় করি। পার্টিকুলার ইন্টিগ্রাল কোথা থেকে আসে, অসমজাতীয় অন্তরক সমীকরণ থেকে আসবে, 1 নম্বর ইকুয়েশন থেকে আসবে, অর্থাৎ যেটা কোশ্চেনে দেওয়া ছিল। কমপ্লিমেন্টারি ফাংশন নির্ণয় হইল। এখন পার্টিকুলার ইন্টিগ্রাল ওয়াইপি নির্ণয় করি। ধরি এটা ফলো করতে হবে। প্রথমে কি আছে, ওয়াই ইজ ইকুয়াল ধরলাম, কে একটা ধ্রুবক ধরলাম, ওয়াই ইকুয়াল কে। এই ইকুয়েশনে কি আছে, ডিওয়াই বাই ডিটি আছে, অতএব ডিওয়াই বাই ডিটি ইজ ইকুয়াল ডি বাই ডিটি, ওয়াইয়ের মান কি কে, টি এর সাপেক্ষে করতেছে, টি নাই মানে কি 0, কার মান পাইলাম ডিওয়াই বাই ডিটি এর মান, ওয়াই ও ডিওয়াই বাই ডিটি এর মান একে বসাই। তো দেখো 1 নাম্বার কি আছে, 2 ইন্টু ডিওয়াই বাই ডিটি এর মান কি 0, 2 ইন্টু 0 প্লাস 4 ইন্টু ওয়াইয়ের মান কি কে, 4, ওয়াইয়ের মান হচ্ছে কে, ইজ ইকুয়াল 6, 0 আর 2 গুণ করলে কি 0 হবে, 0 প্লাস 4k ইজ ইকুয়াল 6, তো 4k ইজ ইকুয়াল 6, k ইজ ইকুয়াল 6 বাই 4, অতএব k ইকুয়াল 3/2, অতএব সুনির্দিষ্ট সমাকলক বা পার্টিকুলার ইন্টিগ্রাল হবে yp ইজ ইকুয়াল 3/2, অতএব সাধারণ সমাধান হবে কি বলেছে, সাধারণ সমাধান, খেয়াল করো এখানে সাধারণ সমাধান বলেছে, আমাদের কি জানি সাধারণ সমাধান y অফ টি ইকুয়াল yc প্লাস yp, সাধারণ সমাধান হচ্ছে yc প্লাস yp। আমরা দুইটারে মান পেয়েছি। দেখো y অফ টি ইজ ইকুয়াল yc এর মান কি, yc এর মান হচ্ছে ae মাইনাস 2t প্লাস yp এর মান হচ্ছে 3/2, এটি হলো সাধারণ সমাধান, যা সাধারণ সমাধান। এখন নির্দিষ্ট সমাধান নির্ণয় করবো আমরা। নির্দিষ্ট সমাধান নির্ণয়ের জন্য এখানে ক্লু দেওয়া আছে, দেখো y অফ 0 ইকুয়াল 1, y এর মান কার উপর নির্ভর করে, দেখো y এর মান নির্ভর করে t এর উপর, t এর মান যখন 0 অর্থাৎ t এর জায়গায় 0 আছে, দ্যাট মিনস t এর মান যখন 0 তখন y এর মান y1 কি y এর মান হচ্ছে 1। দেখো নির্দিষ্ট সমাধান নির্ণয় আমরা কি পাইলাম, y অফ t ইকুয়াল
ওয়াইপি পেয়েছি 3/2 আর ফাইনালি আমরা সাধারণ সমাধান পেয়েছি এ ই মাইনাস 3/2 ওয়াই অফ টি ইজ ইকুয়াল এ ই মাইনাস 2t, ভুল বলছিলাম 3/2, এ ই মাইনাস 2t প্লাস 3/2। এটা হচ্ছে সাধারণ সমাধান। এগুলো আমি ফ্রেশ করে দেবো, মুছে ফেলবো। এখানে এখন নির্দিষ্ট সমাধান নির্ণয়। নির্দিষ্ট সমাধান নির্ণয় প্রশ্ন মতে বা প্রশ্নানুযায়ী কি দেয়া আছে? y of 0 is equal 1, y of 0 is equal 1 অর্থাৎ t এর মান 0, y of 0 t এর জায়গায় 0, t এর মান 0 হলে y এর মান হয় 1 বা y t এর মান 1, অর্থাৎ t equal 0 হলে y of t এর মান হচ্ছে 1, এটা দ্বারা এটা বোঝায়। তো আমাদের সাধারণ সমাধান কি আছে? অতএব y of t is equal a e minus 2t plus 3/2, এটার মান হবে 1, y এর মান হবে 1 কখন? y এর মান হবে 1 কখন? যখন t এর মান 0। a e minus 2 into 0 plus 3/2 on is equal a e 0 plus 3/2, e to the power 2 into 0 মানে কি 0, on a into 1 plus 3/2 on minus 3/2 is equal a into a, এটাকে বামে নিয়ে আসছি, is equal a on minus 3/2, a is equal to 2 minus 3, অতএব a is equal minus 1/2। আশা করি বুঝেছেন। minus 1/2 মানে কি? মাইনাস হাফ, ইকুয়াল মাইনাস হাফ। এটা কি এখন নির্দিষ্ট সমাধান হবে? জাস্ট এর মান বসানো সাধারণ সমাধানে, এটা তো সাধারণ সমাধান, এটাতে এর মানটা বসানো। অতএব নির্দিষ্ট সমাধান হবে y of t equal a e minus 2t plus 3/2, y of t equal a এর মান কি? মাইনাস হাফ e to the power minus 2t plus 3/2। এখানে আপনাদের যা নির্দিষ্ট সমাধান, এটাই নির্দিষ্ট সমাধান, যা নির্দিষ্ট সমাধান। এখন শুদ্ধি পরীক্ষা করতে বলেছে, খেয়াল করি। আমরা যে y এর মানটা বের করলাম, y এর মান বলতে y of t অর্থাৎ y এর মান, এটা নির্দিষ্ট সমাধান, এটা সঠিক কিনা সেটা শুদ্ধি পরীক্ষা করব। খেয়াল করি সবাই, ভালো লাগবে। শুদ্ধি পরীক্ষা। এখানে কি দেয়া আছে আমাদের? 2 dy by dt প্লাস 4y is equal 6, লেফট সাইড নিয়ে কাজ করো। 2 dy by dt প্লাস 4y, 2 dy by dt, d by dt, y বলতে কি? y লিখলাম একটু, বাড়তি একটা লাইন লিখলাম, ইন্টু y, 2 d by dt, এই ওয়াইটাকে আমি এখানে লিখলাম, গুণগুলোতে উপরে দিয়ে। ওয়াইয়ের মান কি? ওয়াই বলতে y of t, ওয়াইয়ের মান হচ্ছে এটা, মাইনাস হাফ e to the power minus 2t, মাইনাস হাফ e to the power minus 2t প্লাস 3/2। তারপরে কি? ওয়াইয়ের মান বসালাম, প্লাস 4, ওয়াইয়ের মান কি? ওইটা মাইনাস হাফ e to the power minus 2t প্লাস 3/2। এখন দেখো এখানে 2 ইন্টু অবস্থা আছে লিখলাম, d by dy, না না y কেন? এখানে t হবে, মিস্টেক, এখানে হবে t, d by dt ছিল, d by dt, t এর সাথে কে করতেছি, মাইনাস হাফ ইন্টু অবস্থায় আছে লিখলাম, d by dt et, et এই হইল। এটা কি শুধু t? না, আবার ওই অংশটাকে করতে হবে, d by dt মাইনাস 2t, মানে উপরের অংশটাকে প্লাস, খেয়াল করিও
ভেতরে যেহেতু ব্র্যাকেট ইউজ হচ্ছে তো আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিই। ডি বাই ডিটি কনস্ট্যান্ট, এখানে টি এর সাপেক্ষে করতেছি, টি নাই মানে কি 0, প্লাসে মাইনাসে মাইনাস 4 ইন্টু 1/2 e to the power minus 2t প্লাসে প্লাসে প্লাস 4 ইন্টু 3/2। খেয়াল করিও সবাই। এই লাইনের পরের লাইন হচ্ছে 2 minus half e to the power minus 2t d by dt minus 2t মানে কি minus 2 into 1 প্লাস 0 তে ভ্যালুলেস মাইনাস দেখো 4/2, 4টা তো গুণ করলে উপরে যায়, 4/2 মানে কি 2 e minus 2t প্লাস 4টাকে 2 দ্বারা ভাগ করলে কি হবে 2, অর্থাৎ 3 2 গুণে 6 হবে। এখন দেখো 2, এই 2 উপরে 2 ডিসি 2 উঠে যাচ্ছে, মাইনাস নিচে প্লাস e to the power minus 4t, এখানে 2t ছিল, হ্যাঁ 2 আছে, মাইনাস 2t। দেখো কি করলাম, 2 একে 2, এই 2 এই 2 উঠে গেল, উপরের 2 আর নিচে 2, 2 2 কেটে গেল, মাইনাস মাইনাসে প্লাস হইল, তো 1/2 আর 2 তো ভ্যালুলেস হয়ে গেল, এখানে নাই, 1 থাকলো, e to the power minus 2t, আর সামনে তো 2t আছেই, 2 আছেই, তাহলে 2e minus 2t, 2e to the power minus 2t minus 2e to the power minus 2t plus 6 minus 2e to the power minus 2t plus 2e to the power minus 2t উঠে গেল ইজ ইকুয়াল 6। ক্যালক করে আমরা লেফট সাইড নিয়ে কাজ করছি, ওয়াইয়ের মান বসে ক্যালকুলেশন যেটা যেটা করা দরকার সেটা করে রাইট সাইড 6 পেয়েছি, অর্থাৎ এটাই করলে এটা আসছে। আমরা বাম পক্ষ নিয়ে কাজ করছি, ডান পক্ষ মিলে গেছে, তার মানে আমাদের সমাধান সঠিক হয়েছে, শুদ্ধি পরীক্ষায় আমরা উন্নীত হয়েছি, অর্থাৎ সফল হয়েছে, অর্থাৎ আমাদের ক্যালকুলেশন ঠিক আছে, নির্দিষ্ট সমাধান নির্ণয় করা 100% রাইট। আশা করি তোমরা বুঝেছ। আমি আর একটা কোশ্চেন দেখাবো, খেয়াল করো, আমি আরেকটা কোশ্চেন উঠেছি, dy বাই ডিটি প্লাস 4y ইজ ইকুয়াল 12 অন্তরক সমীকরণটির সাধারণ সমাধান বের করো। আবার যদি y অফ 0 ইজ ইকুয়াল 2 হয় তবে নির্দিষ্ট সমাধান কি হবে। সর্বশেষ খ নম্বরে বলেছে সমাধান যাচাই করো বা সমাধানটির সঠিকতা যাচাই করো, দ্যাট মিনস শুদ্ধি পরীক্ষা করো। একেবারে ইজি। আপনারা মনে করবেন স্যার এটা কেন পারিল, আর একটা প্র্যাকটিস করাচ্ছি, এই টপিক আর আমি আলোচনায় আনবো না। দেয়া আছে dy বাই ডিটি প্লাস 4y ইজ ইকুয়াল 12। তো ওয়াইটাকে ডানে নিয়ে যাও, না এটা কি হবে, এটা হলো ইকুয়েশন নাম্বার 1, যা প্রথম ক্রমের প্রথম মাত্রার অসমজাতীয় অন্তরক সমীকরণ। এর সমাধান হবে y অফ t ইকুয়াল yc প্লাস yp। প্রথমে yc নির্ণয় করি বা পার্টিকুলার ইন্টিগ্রাল নির্ণয় করি। yc থেকে পার্টিকুলার ইন্টিগ্রাল, আর yp তে না, yc হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন আর yp হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল। প্রথমে yc নির্ণয় করি। yc বলতে কি, yc আসে কোথা থেকে, সমজাতীয় অন্তরক সমীকরণ থেকে। সমজাতীয় অন্তরক সমীকরণ হবে dy বাই ডিটি প্লাস 4y ইজ ইকুয়াল 0, dy বাই ডিটি ইজ ইকুয়াল মাইনাস 4y। তো দেখো ওই পাশে মাইনাস কি 1/4 দ্বারা যদি গুণ করি, 1/4 dy বাই ডিটি ইজ ইকুয়াল 1/y দ্বারা উভয় পাশে গুণ করি, 1/y dy বাই ডিটি ইকুয়াল 1/y মাইনাস 4y, 1/y dy বাই ডিটি ইজ ইকুয়াল y উঠে গেল, কি থাকলো -4। তাহলে দাঁড়াচ্ছে 1/y dy, ডিটিটা যদি আর গুণ করে দাও -4 dt হয়ে যাচ্ছে।
উভয় পাশে সমাকলন করো, সমাকলন 1/y dy মাইনাস সমাকলন 4 dt। সমাকলন 1/y dy মানে কি log y প্লাস c1 ইজ ইকুয়াল সমাকলন 4 dt মানে কি 4t প্লাস c2 সমাকলন k dt, তাহলে kt হবে। তো এরপরে আসো, তবে কী কী চেয়েছে? ক নম্বর সাধারণ সমাধান, খ নম্বর বলেছে ক নম্বর সাধারণ সমাধান। আমরা যেটা শুরু করছি এটা ক নাম্বার, শুরুতেই ক নাম্বারই করতেছি। আর শেষে এসে বলছে সমাধান যাচাই। এখানে নির্দিষ্ট সমাধান নির্ণয় করতে বলছে y(0 = 2, এটা খেয়াল রাখবেন। y(0 = 2 এটা শর্ত দেওয়া আছে। তো দেখো এরপরে log y = -4t, এই মাইনাসটা মিস্টেক হয়ে গেছে, লেখা হয় নাই, -4t প্লাস c2 মাইনাস c1। log y = -4t প্লাস c কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট বিয়োগ করো আর যোগ করো কনস্ট্যান্টই হবে। তাহলে e log y = e⁻⁻4t প্লাস c, উভয় পাশে বেজ e নিয়ে e log y কি বলতে পারি y, আর এটা কি বলতে পারি e⁻⁻4t × e⁻c, যেহেতু y = e log y বা x = e log x। আর তো সূচকের সূত্র অনুযায়ী হইল y = e⁻⁻4t × a, অর্থাৎ e⁻c = a। অতএব y c = এটাই হবে কমপ্লিমেন্টারি ফাংশন। এটাকে সামনে লিখলাম ae-4t, কমপ্লিমেন্টারি ফাংশন y c = ae-4t, এটা পাইলাম আমরা কমপ্লিমেন্টারি ফাংশন সম্পূরক অপেক্ষক y c = ae-4t। এখন আমরা পার্টিকুলার ইন্টিগ্রাল yp নির্ণয় করি। এখন দেখো yp নির্ণয় করি। yp আসে কোথা থেকে? অসমযোজিত অন্তরক সমীকরণ, অর্থাৎ 1 নম্বর ইকুয়েশন থেকে আসবে। ধরি y = k, একই, এটা আগেরটা একই। এখানে y এর মান ধরলাম, আর আছে কি dy/dt, এটা বের করি। dy/dt এর মানটা বের করব, তার মানে কি dy/dt y, dy/dt y এর মান কি k, অতএব dy/dt y না, অতএব না দিয়ে প্লাস দিলাম ইজ ইকুয়াল কি, টি এর সাপেক্ষে করতেছি, t9 মানে কি 0। কার মান পাইলাম? y এর মান পাইলাম, আর dy/dt এর মান পাইলাম, y এবং dy/dt, y ও dy/dt এর মান 1 নং এ বসাই। এক নম্বর ইকুয়েশন কি বলেছে দেখো, এটার মান কত পাইছি আমরা? 0, প্লাস এটার মান কি পাইছি? 4k ইজ ইকুয়াল 12, 4k ইজ ইকুয়াল 12, অতএব k = 12/4 ইজ ইকুয়াল কি হবে? 3। এদিকেও যদি বাড়তি লেখো, অতএব বা k = 12/4, অতএব k = 3, অতএব পার্টিকুলার ইন্টিগ্রাল হবে yp = 3। অতএব সাধারণ সমাধান হবে, এটা একটা কোশ্চেন আমাদের চেয়েছে, সমাধান হবে y(t) = yc প্লাস yp, y(t) = yc এর মান কত? ওই যে লিখে রাখছি ae-4t প্লাস yp এর মান হচ্ছে 3। এটা গেল। এখন নির্দিষ্ট সমাধান নির্ণয় করবে, এটা একটা অ্যান্সার। এটাই সাধারণ সমাধান বলতে পারো, যা সাধারণ সমাধান অ্যান্সার। এখানে লিখবে, অ্যান্সার লেখার দরকার নেই, যা সাধারণ সমাধান। এখন নির্দিষ্ট সমাধান নির্ণয় করবা। নির্দিষ্ট সমাধান নির্ণয়, নির্দিষ্ট সমাধান নির্ণয়। তো এখানে শর্ত দেয়া আছে y(0 = প্রশ্ন মতে
ওয়াই অফ জিরো ইকুয়াল 2, অর্থাৎ ওয়াই অফ জিরো ইকুয়াল ওয়াই অফ জিরো, অর্থাৎ টি এর মান 0, টি এর জায়গায় 0 আছে, দেখো টি এর মান 0 হলে ওয়াই এর মান হচ্ছে 2, অর্থাৎ টি ইকুয়াল 0 হলে ওয়াই অফ টি এর মান হচ্ছে 2। তাহলে আমরা বলতে পারি, অতএব এখানে আসো, আমাদের সাধারণ সমাধান কি ছিল? ওয়াই অফ টি ইজ ইকুয়াল এ ই মাইনাস 4t প্লাস 3, এ ই মাইনাস 4t প্লাস 3। তো এখন এখানে যদি এখানে ওয়াই অফ টি এর মান কত? 2, কখন? যখন টি এর মান 0। এ ই মাইনাস 4 ইন্টু 0 প্লাস 3, 2 ইকুয়াল এ ই মাইনাস 0, মাইনাস 4 ইন্টু 0 মানে কি 0 হবে, মাইনাস 0 মানে 0ই, প্লাস 3, 2 a ইন্টু 1 প্লাস 3, 2 ইকুয়াল a প্লাস 3, 2 মাইনাস 3 ইজ ইকুয়াল a, অতএব a ইকুয়াল কি -1, a ইকুয়াল -1। আশা করি তোমরা এই পর্যন্ত ক্লিয়ারলি বুঝেছো। এখন আমরা যদি নির্দিষ্ট সমাধানের জন্য অগ্রসর হই, অতএব নির্দিষ্ট সমাধান হবে, দেখো নির্দিষ্ট সমাধানটা কি? জাস্ট এর জায়গায় এর মানটা বসানো সাধারণ সমাধানে, এটি হবে নির্দিষ্ট সমাধান। অতএব নির্দিষ্ট সমাধান হবে, কি ছিল সাধারণ সমাধানটা? ওয়াই অফ টি ইজ ইকুয়াল এ ই মাইনাস 4t প্লাস 3, আর এর মান আমরা কি পেয়েছি? ওয়াই অফ টি ইজ ইকুয়াল 1, এর মান পেয়েছি -1, -1 e টু দি পাওয়ার -4t প্লাস 3, অতএব ওয়াই অফ টি ইজ ইকুয়াল -e টু দি পাওয়ার -4t প্লাস 3, যা নির্দিষ্ট সমাধান। এখন আমাদের শুদ্ধি পরীক্ষা বা সমাধান যাচাই, সমাধানটা সঠিক কিনা সেটা যাচাই করতে বলেছে। খ নম্বরে আমাদের কোশ্চেন ছিল সমাধানটি যাচাই করো। খ নাম্বার, সমাধান যাচাই মানে শুদ্ধি পরীক্ষা। সমাধান যাচাই বা শুদ্ধ হইল কিনা এই মানটা, সেটার পরীক্ষা করব। তো আমাদের লেফট সাইড কি আছে মেইন কোশ্চেনের? dy বাই dt প্লাস 4y। দেখো ডি বাই ডিটি, এখানে ওয়াই লিখবো, তারপরে ওয়াইয়ের মান পরে লাইনে গিয়ে বসাবো। তো একবারে ওয়াইয়ের মান বসাই, -e মাইনাস 4t প্লাস 3 প্লাস 4 ওয়াইয়ের মান কি -e মাইনাস এই যে ওয়াইয়ের মান এখানে 4t প্লাস 3। তো দেখো টি এর সাপেক্ষে করতেছি, মাইনাস হচ্ছে দিলাম, ডি বাই ডিটি ইটি, ই টু দি পাওয়ার 4t হইল। এখন এটা কি শুধু টি নয়, এই কারণে আমরা টি এর সাপেক্ষে করেছি, টি শুধু টি না, আরও আদার্স ছিল, বিধায় এটাকে আবার করতে হবে। ডি বাই ডিটি -4t প্লাস, দেখো ডি বাই ডিটি যে প্লাস লিখলাম, ডি বাই ডিটি কনস্ট্যান্ট মানে কি 0, প্লাসে মানে হচ্ছে -4e মাইনাস 4t প্লাসে প্লাসে প্লাস 3 4 12, মাইনাস মানে হচ্ছে প্লাস। আচ্ছা আগে করি, -e মাইনাস 4t মাইনাস 4 ইন্টু 1 মাইনাস 4e মাইনাস 4t প্লাস 12। দেখো এখন পরবর্তী ক্যালকুলেশন, ইকুয়াল মাইনাস হচ্ছে প্লাস 4e মাইনাস 4t মাইনাস 4e মাইনাস 4t প্লাস 12, মাইনাস হচ্ছে প্লাস 4টা সামনে লিখলাম ইন্টু অবস্থায়, এটা হইলো মাইনাস এটা, এবং প্লাস 12টা উঠিলাম, আর কিছু না। এটা উঠে গেল, কি থাকে 12। দেখো এইটা নিয়ে লেফট সাইড নিয়ে কাজ করেছিলাম আমরা, যে লেফট সাইড রাইট সাইড পেয়ে গেছি, তার মানে আমাদের সমাধানটা একদম সঠিক হয়েছে। এগুলো তো আমরা একটা সিস্টেম, একটা শর্টকাট পদ্ধতি আছে, বিকল্প পদ্ধতি বা শর্টকাট মেথড।
এটা সাধারণ পদ্ধতি বা তোমাদের সিস্টেমেটিক একটা যেভাবে নিয়ম সেটাই আমরা করলাম। তো এটার আবার একটা সংক্ষিপ্ত পদ্ধতি আছে। সংক্ষিপ্ত পদ্ধতির সূত্রটা দেখো, মনোযোগ সহকারে খেয়াল করি। এই কোশ্চেনটাই যদি আমি সংক্ষিপ্ত পদ্ধতিতে নির্দিষ্ট সমাধান নির্ণয় করি, ভালো লাগবে তোমাদের। নির্দিষ্ট সমাধান তো না, সাধারণ সমাধান নির্ণয় হবে আর কি। তারপরে শর্ত সাপেক্ষে নির্দিষ্ট সমাধান। নির্দিষ্ট সমাধানটা দুইটাতেই একই। তো আমরা সাধারণ সমাধান করতে গিয়ে বেশ কমপ্লিমেন্টারি ফাংশন, পার্টিকুলার ইন্টিগ্রাল অনেক কিছু আনছিলাম। আমাদের মেইন স্ট্রাকচারটা কি, ডিওয়াই বাই ডিটি প্লাস এ ওয়াই ইজ ইকুয়াল কনস্ট্যান্ট, মনে করো ডিওয়াই বাই ডিটি প্লাস এ ওয়াই ইজ ইকুয়াল কনস্ট্যান্ট। তো এখানে আমাদের সমাধানটা হবে ওয়াইটি ইকুয়াল সংক্ষিপ্ত পদ্ধতির সূত্র, বিকল্প পদ্ধতির সূত্রের সাহায্যে সাধারণ সমাধান আমরা করব। দেখো ডিওয়াই বাই ডিটি প্লাস এ ওয়াই ইজ ইকুয়াল সি যখন হবে, তাহলে এখানে আমাদের সূত্রটা হচ্ছে ওয়াই অফ টি ইকুয়াল এ টু দি পাওয়ার মাইনাস এ টি প্লাস বি বাই এ টু দি পাওয়ার মাইনাস এ ইন্টু এ টু দি পাওয়ার মাইনাস এটি মিস্টেক হয়ে গেছে, এ ই মাইনাস এ টি প্লাস বি বাই এ ই টু দি পাওয়ার মাইনাস এ টি প্লাস বি বাই এ। তো এখানে যদি আমি এখানে দেয়া আছে এটা, এবং ওয়াই অফ জিরো ইকুয়াল জিরো, এরকম সাধারণত শর্ত দেয়া থাকে। শর্ত যখন দেয়া থাকবে তখন তো আমাদেরকে শর্ত সাপেক্ষে কাজ করতে হবে। সাধারণ সমাধান নির্ণয়ের ক্ষেত্রে আমাদের এই সূত্রটা ফলো করব আমরা, জাস্ট সাধারণ সমাধান, ঠিক আছে। এটা তো শর্ত দিয়ে নির্দিষ্ট সমাধান নির্ণয় করতে হবে, এটাতে আমরা গেলাম না। জাস্ট ওই যে ওয়াই অফ টি ইজ ইকুয়াল ওয়াই সি প্লাস ওয়াই পি, ওয়াই সি করতে গিয়ে সমযোজী অন্তরক সমীকরণ করতে হয়, তারপরে পার্টিকুলার ইন্টিগ্রাল বের করতে হয়, দুইটা সমন্বয় করে হয় সাধারণ সমাধান। তো আমরা সেটা একবারই শিখবো, এই সূত্রটা মাথায় রাখবেন। আমি প্রথম দিন এই অঙ্কে করতে গিয়ে এই অধ্যায়ের এই স্ট্রাকচারটা কীভাবে আসে একটা মডেল অঙ্ক থেকে, ম্যাথ থেকে, এটা থেকে আমি এটা আনছিলাম। তো সেটা ফলো করে তোমরা অ্যাডভান্স হবা ইনশাল্লাহ, খুব ভালো বুঝবা। তো এখানে দেখো আমাদের কোশ্চেন কি আছে, দেখো ডিওয়াই বাই ডিটি প্লাস এ ওয়াই, এর জায়গায় কি আছে 4, সি না লেখে এটা বি লেখো, কনস্ট্যান্ট এটা হচ্ছে বি লিখলাম মনে করো। তাহলে বি এর জায়গায় কি আছে 12, এখানে এটাকে যদি সি লেখো তাহলে সূত্রে লিখবা সি বাই এ, মাথা রাখবা। আমাদের স্ট্রাকচার কিন্তু এরকম, ডিওয়াই বাই ডিটি প্লাস এ ওয়াই ইজ ইকুয়াল বি। তাহলে দেখো এখানে এ ইকুয়াল কি, ডিওয়াই বাই ডিটি প্লাস এ ওয়াই, এ বলতে কি 4 ও বি বলতে কি 12। অতএব সাধারণ সমাধান হবে, এটা বিকল্প পদ্ধতি করতেছি আমরা, বিকল্প পদ্ধতি। সাধারণ সমাধানের সূত্রটি হল y of t is equal a e minus a t plus b by a, জাস্ট মান বসায় দাও। y of t equal a e minus a এর মান কি 4 t plus b by a, b বলতে কত 12 ভাগ a বলতে কি 4। তো ক্যালকুলেশন করো, 12 ভাগ 4 ভাগ করা যায়। y of t is equal a e minus 4t plus 12 ডিভাইড 4 ইজ ইকুয়াল কি 3, যা সাধারণ সমাধান। এখন ওই নির্দিষ্ট সমাধান নির্ণয় করতে যে y অফ 0 ইকুয়াল 0 বা y অফ 0 ইকুয়াল 10 বা যেটা থাকবে সেই সাপেক্ষে আপনাকে নির্দিষ্ট সমাধান করতে হবে তোমাদেরকে আর কি। বাকিটা তোমরা পারবা, শুদ্ধি পরীক্ষাও তোমরা পারবা আশা করি। তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করতে চাচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।